হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল আহার মেডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। প্রথমে আমি আগে থেকে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আলুর মধ্যে মশলা মাখিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করেছি প্রথমে দুটো চিজ কিউব। চিজ কিউবগুলোকে গ্রেট করে নিতে হবে আলুর মধ্যে। এরপরে আমি ব্যবহার করেছি ধনেপাতা কুচি। এবার একটা বড় সাইজের পাতিলেবুর রস দিতে হবে। এবার আমি দেব কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা। এটি আমি আগে থেকে করে রেখেছিলাম। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখানে যেহেতু এখন শীতের আলু একটু মিষ্টি ভাব আছে, তো আমি যতটা লঙ্কা দিয়েছিলাম এতে খুব একটা আলুটি ঝাল হয়নি। 4 থেকে 5টি বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এরপরে আমি দেব জিরের গুঁড়ো। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এতে খুব একটা ঝাল হয় না, কালার হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং নুনের গুঁড়ো। যেহেতু এই বোতলের মধ্যে গোলমরিচ এবং পিঙ্ক সল্ট দুটো দেওয়া আছে, এরপরে আমি নুনটি কম পরিমাণে মেশাবো। আলুটিকে বাইন্ডিংয়ের জন্য আমি পাউরুটি স্লাইস ব্যবহার করছি। এখানে আমি ছোট পাউরুটির 4টে স্লাইস ব্যবহার করেছি। প্রথমে দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আবার দুটি ব্যবহার করেছি। পাউরুটিগুলো দেওয়ার কারণে আলুর বলটি ভালোভাবে গড়া যাবে। এখানে আমি দিলাম একটু গোটা জিরে। এরপরে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা চিলি ফ্লেক্স। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন পাউরুটিগুলো একটু আস্ত থেকে না যায়। এরপরে হাতে কিছুটা তেল নিয়ে আলুগুলো ছোট ছোট বল করে নিতে হবে। বলের মধ্যে আমি চিজ ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে ক্রিম চিজ বা মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন। আমি আলুর মধ্যে যেই চিজটি ব্যবহার করেছি সেটি হলো মোজারেলা চিজ। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুর বলের ঠিক মাঝামাঝিতেই চিজটি দেবেন। যদি চিজ ধারে চলে আসে তাহলে যখন আলুর বলটি ভাজবেন তাহলে চিজটি ফেটে বেরিয়ে আসবে। এইভাবে এক এক করে আমি সব আলুর বলটি গড়ে নিলাম। আলুর বলগুলো গড়া হয়ে গেলে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন। একটু বেশিক্ষণ রাখলে আরো বেশি ভালো হবে। এরপরে কিছুটা ময়দা নিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটি ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটারটি খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা যেন না হয়ে যায়। যেমনভাবে ব্যাটারটি গুলছি ভালোভাবে দেখে নিন। ব্যাটারটি ঠিক ওরকমভাবেই করতে হবে। এরপরে আলুগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসটি আমার ঘরেই তৈরি। যদি চান আপনারা ব্রেড ক্রাম্বসের ভিডিওটি আমার ইউটিউবে দেওয়া আছে।
এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে দিয়ে আপনারা বলগুলো 1 মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজে রাখার পরে বলগুলোকে একটা একটা করে গরম তেলে ভেজে নিতে হবে। পটেটো চিজ বলগুলো ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কিন্তু এটা নর্মাল ফ্রিজে রাখলে চলবে না, ফ্রিজারে রাখতে হবে। তারপর সময় মতো আপনারা গরম তেলে ভালো করে ভেজে নিয়ে সার্ভ করতে পারেন। এটি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব ভালো। এইভাবে আমি ব্যাচে 2-3 ব্যাচে ভেজে নিয়েছি। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভেতরে মোজারেলা চিজ দেওয়ার কারণে দেখুন কি সুন্দর স্টিকি ভাব এসছে। এটা যদি আপনারা ক্রিম চিজ ব্যবহার করেন টেস্ট ভালোই হবে, কিন্তু এরকম স্টিকি ভাবটা দেখা যাবে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।